সো হ্যালো গাইস, চলে এসেছি কলকাতার টপ একটা ইউনিভার্সিটিতে, যার নাম হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি। তো এখন আছি একদম আমি মেন গেটের সামনে। তো এবার আমি যাব কলেজের ভেতরে, দেন হিউজ কিন্তু ক্যাম্পাস। তো গাড়িতে চেপে আমি কিন্তু ডাইরেকশন দিয়ে দেবো কোথায় কী আছে না আছে, ঠিক আছে। অ্যান্ড চেষ্টা করব অ্যাডামাসের ক্লাসরুম দেখাতে, ল্যাব দেখাতে, অ্যান্ড লাস্টে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাডমিশন ডিপার্টমেন্টের যে কোনো স্যার বা ম্যামের থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু ইনফরমেশন আমি প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো ভেতরে যাই, কোথায় কি আছে দেখাচ্ছি। অ্যান্ড আবার বললাম, হিউজ একটা ক্যাম্পাস। অ্যান্ড এই কলেজের কিন্তু ফিস অন্য কলেজের থেকে কিন্তু একটু বেশি, কারণটা তোমরা কিন্তু ভেতরে ঢুকলেই বুঝতে পারবে। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি কী আছে না আছে। তো এসো আমার সাথে এসো। সো দেখতে পাচ্ছ, এ হচ্ছে এন্ট্রি করলাম আমরা অলরেডি, এ হচ্ছে কলেজ। সো ভাই অনেক বড় ক্যাম্পাস, তো হেঁটে হেঁটে কিন্তু দেখানো পসিবল না। তো চলো গাড়িতে চাপি, দেন আমি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি কোথায় কি আসে না আছে, ঠিক আছে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ গ্রাউন্ড কিন্তু হিউজ আছে, মানে ঢুকতেই এদিকে গ্রাউন্ড আছে। ক্যাম্পাস কতটা সাজানো গোছানো দেখতেই পাচ্ছ, স্টুডেন্ট অলরেডি যাচ্ছে আসছে। তো চলো গাড়িতে চাপি, দেন তোমাদেরকে কিন্তু আমি সমস্ত রকম প্রোভাইড করে দিচ্ছি কোথায় কি আছে না আছে, ঠিক আছে। চলো। সো এখন আমি আছি গাড়ির ভেতরে, তো ভেতর থেকে কিন্তু ক্যাম্পাস টুর আমি দেখাচ্ছি, ঠিক আছে। সো এই কলেজের কিন্তু 10 থেকে 12টার মতো কিন্তু গ্রাউন্ড আছে। তো কলেজ ঢুকতেই কিন্তু বাঁ দিকে পড়বে একটা গ্রাউন্ড, ওকে। এখানে দেখতে পাচ্ছ অ্যাডামাস ইউনিভার্সিটি কিন্তু ব্র্যান্ডিং খুব ভালোভাবে করা আছে। অ্যান্ড কলেজের ক্যাম্পাস তোমরা দেখতে পাচ্ছ কিন্তু হিউজ কিন্তু একটা ক্যাম্পাস, ঠিক আছে। আমি তোমাদেরকে জাস্ট গাড়ি চেপে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট একবার করে, ঠিক আছে। অ্যান্ড কতগুলো গ্রাউন্ড আছে তোমরা কিন্তু নিজেরাই কাউন্ট করবে। সো একটা গ্রাউন্ড তোমাদেরকে দেখালাম, এই দেখো আবার একটা গ্রাউন্ড কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা মানে আলাদা আলাদা খেলার কিন্তু আলাদা আলাদা গ্রাউন্ড এখানে করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। অ্যান্ড ক্যাম্পাস কিন্তু খুবই সাধারণ কথা, মানে একদম ওয়েল মেনটেন। তো এই কলেজের ফিসটা কিন্তু আদার্স ইউনিভার্সিটি থেকে একটু বেশি, বাট এই কলেজের প্লেসমেন্ট কিন্তু হেভি, মানে দারুণ প্লেসমেন্ট। অ্যাডামাসের প্লেসমেন্ট কিন্তু দারুণ, এই জন্য কিন্তু একে কিন্তু টপ 3 এর মধ্যে কিন্তু রাখা হয়, ঠিক আছে। কলকাতা কিন্তু টপ 3 এর মধ্যে কিন্তু অ্যাডামাসের নামটা আছে। সো এখানে দেখতে পাচ্ছ আবার একটা গ্রাউন্ড। সো ওই জন্য প্রথমে বললাম যে গ্রাউন্ড তোমরা জাস্ট মানে ক্যাপচার করবে। এদিকে আছে অ্যাডামাস ইউনিভার্সিটির অফিস, ওকে। এই দেখো, ওকে। এই দেখো এখানে কিন্তু সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ করা আছে। এটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট, এই দেখো। এটা অ্যালাইড হেলথ সায়েন্সের ডিপার্টমেন্ট, ওকে। এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট। তো সব কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট কিন্তু করা আছে, আলাদা আলাদা বিল্ডিং, আলাদা আলাদা ডিপার্টমেন্ট কিন্তু করা আছে, দেখতেই পাচ্ছ। সো এখন অব্দি বুঝতে পারলে কত বড় ক্যাম্পাস, হেঁটে হেঁটে কিন্তু দেখানো সম্ভব না। এই দেখো এখানে কিন্তু ক্যান্টিন রয়েছে, ওকে। এই দেখো আবার একটা গ্রাউন্ড, ওকে। সো গ্রাউন্ড কিন্তু অনেকগুলো আছে এখানে, মানে তোমরা পড়াশোনার সাথে সাথে কিন্তু খেলাধুলো থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু এখানে কিন্তু ফ্যাসিলিটিস পাবে। জিম থেকে শুরু করে, লাইব্রেরি থেকে শুরু করে, এ টু জেড সব এ টু জেড সবই, ঠিক আছে। এই দেখো, ওই জন্যই বললাম যে হেঁটে হেঁটে কিন্তু ক্যাম্পাস দেখানো সম্ভব না অ্যাডামাসের। অ্যান্ড সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা কিন্তু এগ্রিকালচারের ডিপার্টমেন্ট, ঠিক আছে। শুধুমাত্র এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিল্ডিং এত বড়, ভাবো। পিছনে ফিল্ড, অ্যান্ড পেছনে কিন্তু ফিল্ড আছে যেখানে প্র্যাকটিস করানো হবে, সেখানে কিন্তু ফিল্ড আছে, ওকে। এই দেখো এই দিকটা দেখো, চল ফিল্ডের দিকে একটু যাই দেখি। তো চলো একটু ফিল্ডের দিকেও ঘুরে আসি, কারণ ভিডিও যেহেতু করছি তোমাদেরকে সমস্ত রকম ডিটেলস কিন্তু প্রোভাইড করাটা আমার কর্তব্য, ঠিক আছে। অ্যান্ড যদি ফিস তোমাদের লাগে, নিচে স্ক্রিনে কিন্তু নাম্বার আসছে, অবশ্যই কিন্তু কল করো সকাল 9টা থেকে রাত 9টা অবধি। এই হচ্ছে ফিল্ড তোমরা দেখতে পাচ্ছ, ওকে। সো বাই চান্স যদি আমি কল না উঠে, হোয়াটসঅ্যাপে একটা পিং করে দিও, কি নাম তোমার, কোন কোর্সের তোমরা ফিস জানতে চাও, অ্যান্ড কোন ইউনিভার্সিটির ফিস জানতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অ্যান্ড এই হচ্ছে ফিল্ড তোমরা দেখতে পাচ্ছ, এগ্রিকালচারের ফিল্ড কিন্তু এই দিকটা পুরোটাই, ওকে। তো চলো এবার ঘুরিয়ে ওই দিকটায় যাওয়া যাক। অ্যান্ড অ্যাডমিশন ডিপার্টমেন্টে কিন্তু স্যারের সাথে অবশ্যই কথা বলাবো, ওকে। এগ্রিকালচারের ফিল্ডের পাশে কিন্তু দেখো এখানে রয়েছে হোস্টেল, ওকে। তো হোস্টেলের সুবিধাও কিন্তু রয়েছে এখানে, তোমরা চাইলে হোস্টেল থাকতে পারো। তো হোস্টেলের কত করে কি ফিস না ফিস সমস্ত রকমের ডিটেলস যদি জানতে চাও তোমরা, নিচে স্ক্রিনে নাম্বার আসছে, অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, বা সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কিন্তু কল করে জানতে পারো, ঠিক আছে। অ্যান্ড ওগুলো কিন্তু এগ্রিকালচারের ফিল্ড দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি একটু জুম করে। যেগুলো হচ্ছে এগ্রিকালচারের ফিল্ড, ওকে। অ্যান্ড এগুলো হচ্ছে হোস্টেল,
দেখতেই পাচ্ছ, এদিকে আছে হোস্টেল, এদিকে আছে হোস্টেল। সো ওই জন্যই বললাম যে ভাই পায়ে হেঁটে কিন্তু ক্যাম্পাস দেখানো সম্ভব না, এত বড় ক্যাম্পাস। এই দেখো, তো এই জন্যই কিন্তু এর প্লেসমেন্টও যেমন খুব সুন্দর, অ্যান্ড ফিস কিন্তু অন্য ইউনিভার্সিটির থেকে একটু বেশি, বাট তোমরা যদি একটু অ্যাফোর্ড করতে পারো এই কলেজটাকে, তাহলে কিন্তু প্লেসমেন্ট কিন্তু খুব তোমরা কিন্তু ভালো পাবে। তো প্লেসমেন্ট যদি ভালো পেতে চাও, একদম 110% প্লেসমেন্ট, অ্যান্ড অবশ্যই কিন্তু ভালো ভালো কোম্পানিতে প্লেসমেন্ট দেয়। যদি তোমরা এই কলেজে ভর্তি হতে চাও, অবশ্যই কিন্তু নিচে স্ক্রিনে নাম্বার আসছে, বা যদি সিট বুকিং করতে চাও নিচে স্ক্রিনে নাম্বার আসছে, অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো। ওকে, কি এটা? এটা একটা ওদের ওই অডিটোরিয়াম নয় অ্যাকচুয়ালি, এখানে প্রোগ্রাম হয়, ওপেন প্রোগ্রাম দেখো। আচ্ছা, অ্যান্ড এটা কিন্তু ন্যাক অ্যাপ্রুভ, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে তোমরা, অ্যাডামাস ইউনিভার্সিটি নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড এটা কিন্তু ন্যাক এ ক্যাটাগরি। ওকে, আর ক্যাম্পাস কিন্তু হিউজ ক্যাম্পাস, হিউজ। ওকে, দেখতে পাচ্ছ, দারুণ ক্যাম্পাস, দারুণ। ল ডিপার্টমেন্ট এটা আর এটা কিন্তু ল ডিপার্টমেন্ট, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা, ল ডিপার্টমেন্ট। এটা আবার একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছ এখানে তোমরা, বাঁ দিকে আছে আবার একটা গ্রাউন্ড। সো গ্রাউন্ড কিন্তু এখানে অনেক অনেক। দেখো, এ হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটির হাইয়েস্ট প্লেসমেন্ট এখানে দেওয়া আছে। ওকে, তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ নাম, কত প্যাকেজ তারা পেয়েছে, সমস্ত রকম এখানে দেখতে পাবে তোমরা। 1 CR প্লাস, মানে জাস্ট ভাবো। ন্যাক এ কিন্তু সার্টিফাইড এটা, ঠিক আছে? নাম্বার 1 ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড দেখো, আবারও একটা গ্রাউন্ড, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা টাইম স্পেন্ড করতে পারবে যখন ক্লাস তোমরা থাকবে না। এখানে অলরেডি কিন্তু স্টুডেন্টরা বসে আছে, দেখো টিফিন টাইম চলছে এমনিতে। সো দেখতেই পারছো তোমরা কত বড় ক্যাম্পাস, স্টুডেন্টরা এখানে বসে লাঞ্চ করছে, লাঞ্চ টাইম যেহেতু এখন চলছে। তো গ্রাউন্ড কিন্তু অনেকগুলো রয়েছে, অনেক কটা, 10-12টা তোমাদের মুখে বললাম, এবারে গুনতে হবে আমাকে কতগুলো, ভিডিওতে দেখালাম তোমরা কাউন্ট করো। এছাড়া কিন্তু আরও রয়েছে। ওকে, অ্যান্ড এটা কিন্তু বিজনেস স্কুলের কিন্তু ম্যানেজমেন্ট, ঠিক আছে? বিজনেস স্কুলের ম্যানেজমেন্ট হচ্ছে এটা, অ্যাডামাস ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছ এই একটা বিল্ডিং, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর একটা বিল্ডিং রয়েছে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এর আলাদা ডিপার্টমেন্টের কিন্তু আলাদা বিল্ডিং রয়েছে। সো এই একটা বিল্ডিং এখানে দেখতে পাচ্ছ। সো গাইস, এখন আমি চলে এসেছি অ্যাডামাসের বিজনেস ডাইরেক্টর মিস্টার তপব্রত ঘোষাল স্যারের কাছে। তো চলুন ভিতরে যাই, অ্যান্ড তোমাদেরকে বাকি ডিটেলস স্যার কিন্তু প্রোভাইড করে দেবেন, ঠিক আছে? তো চলো স্যার, আসছি। হ্যালো স্যার। তো স্যার, অ্যাডামাস নিয়ে কিছু বলুন। অ্যাডামাস নিয়ে বলতে গেলে শুরু করতে হয় আমাদের চ্যান্সেলর স্যারের কথা দিয়েই। ওনার স্বপ্ন, ওনার প্রচেষ্টা, একা হাতে একটা লড়াই। দীর্ঘ 40 বছর ধরে উনি যখন রাইস গ্রুপকে দাঁড় করিয়েছেন, যেভাবে একা হাতে, নিজের হাতে, ছোট্ট থেকে আজকে এত বড় হয়েছে, সেখানেই প্যারালালি উনি একটা শুরু করেছিলেন 10 বছর আগে, অ্যাডামাস ইউনিভার্সিটি। 120 একরের এই ক্যাম্পাস ইস্টার্ন জোনের 1 নম্বর একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যা ন্যাক এ অ্যাক্রিডিটেশন পেয়েছে, উনি করে দেখিয়েছেন। and he believes in delivery, quality more than numbers. hence এখানে ছাত্রছাত্রীদের হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য উনি সমস্তভাবে ব্যবস্থা করে রেখেছেন। be it industry exposure, be it curriculum, be it teacher student ratio, সব রকমভাবে যা যা দরকার সেটা উনি কিন্তু সেইভাবে he's followed a particular pattern। শুধু ইউজিসি নর্মস অনুযায়ী নয়, ওনার নিজস্ব ধ্যান ধারণা হচ্ছে কোয়ালিটি ম্যাটার্স, স্টুডেন্টকে যত রকমভাবে আপলিফ্ট করা যায়
তার জন্য উনি করছেন। আজকে যেরকম একটা লেটস সে কোনো একটা স্টুডেন্ট যখন তার ক্যারিকুলাম ফলো করে, তাকে কিছু পড়াশুনো সিলেবাস ধরে পড়ানো হয়, কিন্তু সেটা সেই স্টুডেন্টটা হয়তো ক্লাসরুমে জানতে পারছে না, সে শুধু তার 50% পাচ্ছে। বাকি যেটা পাওয়ার সেটা কিন্তু পাবে সে ইন্ডাস্ট্রি এক্সপোজার থেকে। ইন্ডাস্ট্রিতে গিয়ে এই পড়াশোনাটাকে কি করে সে ইউজ করবে, সেটা যদি তাকে হাত ধরে না শিখিয়ে দেওয়া হয়, তাহলে এই ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে যেদিন সে ইউনিভার্সিটির থেকে একটা ফ্রেশলি পাসড আউট গ্র্যাজুয়েট হিসেবে একটা কোনো কোম্পানিতে জয়েন করবে, তার কিন্তু একটা বিশাল ধাক্কা লাগে। মানে দ্যাট স্টুডেন্ট ইজ মেড রেডি হিয়ার, যাতে যখন সে ক্যারিকুলামটা নিয়ে তার সিলেবাস কমপ্লিট করছে, তার সঙ্গে প্যারালালি তাকে ইন্ডাস্ট্রি কীরকম দেখতে হয়, কিভাবে সেখানে কাজ হয়, সেখানে নিয়ে গিয়ে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, দেখিয়ে দেওয়া হচ্ছে, পুরোপুরি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেওয়ানো হচ্ছে। আর শুধু এখানে নয়, অল ওভার ইন্ডিয়া আমাদের 6টা অফিস রয়েছে অল ওভার ইন্ডিয়া। সেখানে আজকে যেরকম এই কদিন আগেই দিল্লিতে আমাদের একটা ব্যাচ স্টুডেন্টস গেল, তারা গিয়ে বিভিন্ন রকমভাবে 2 সপ্তাহ ধরে বিভিন্ন এক্সপোজার পেয়ে এলো। হোয়াট ডু ইউ থিঙ্ক, তারা ফিরে এসে যখন ক্লাসরুমে বসছে, তার কাছে যখন সেই চ্যাপ্টারটা আসছে, সে কিন্তু ছবির মতো দেখতে পাচ্ছে ঠিক এইভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে। অ্যান্ড স্যার অ্যাডামাসে কতগুলো কোর্স অ্যাভেলেবিলিটি রয়েছে? 10টা স্কুল আছে, আচ্ছা 80+ কোর্সেস আছে, আরও কিছু কোর্সেস এবার ইন্ট্রোডিউস করা হয়েছে। ওকে, সো ইটস লাইক কন্টিনিউয়াসলি ডেভেলপিং। অ্যান্ড আমাদের মেডিকেল কলেজ আসছে খুব শিগগিরই, ও প্লাস আমাদের একটা স্পোর্টস ইউনিভার্সিটিও আসছে। আচ্ছা আচ্ছা, লট অফ ডেভেলপমেন্টস হ্যাপেনিং, লটস। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, একটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো গাইস, ভিডিওটা এন্ড করতে হবে এবার। তো সমস্ত রকম ডিটেলস আজকে দিলাম। তো আনফর্চুনেটলি আমি ক্লাসরুম দেখাতে পেলাম না, কারণ একদম টাইম নেই হাতে আর। অ্যান্ড ভাই, অ্যাডামাসের পড়াশোনা ঠিক আছে তো? তোর কোন কোর্স বলে দে। আমার হচ্ছে বিএসসি অনার্স এগ্রিকালচার। ভাই তোর? বিএসসি অনার্স এগ্রিকালচার। তোরও সেম? এগ্রিকালচার। আচ্ছা, তো ভাই তোর বাড়ি কোথায়? হাওড়া। হাওড়া। তোর ভাই? বাঁকুড়া। ও ভাই, তো বাঁকুড়া তো আমারও বাড়ি। তোর বাঁকুড়া তো? হুগলি। ও সরি। তো দেখতে পাচ্ছ, একদম স্টুডেন্টের রিভিউ দিয়ে কিন্তু ভিডিওটা এন্ড করছি। তো কলেজ কেমন, এক কথায় অনেস্ট বল, ভালো খারাপ মিডিয়াম? আমি তো অনেস্ট, ভালো। সো ভালো তো হতে হবে ভাই, এত বড় ক্যাম্পাস, এত সব কিছু নিয়ে কলেজ কি করে খারাপ হতে পারে? তো যাই হোক, সমস্ত রকমের ডিটেলস প্রোভাইড করে দিলাম। এরপরে যদি কোনো রকম এনকোয়ারি থাকে তোমাদের, নিচে স্ক্রিনে নাম্বার আসছে, সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কল করো। আর যদি কল আমি বাই চান্স না উঠাই, তাহলে হোয়াটসঅ্যাপে পিন করো একটা, আমি তোমাদেরকে কিন্তু ডিটেলস প্রোভাইড করে দেবো। অ্যান্ড যদি কোর্সের ফিস লাগে, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপেতে নিজের নাম, কোন কলেজ ইউনিভার্সিটিতে তোমরা পড়তে চাও, অ্যান্ড কোন ইউনিভার্সিটির কোর্সের ফিস দরকার আমি কিন্তু বলে দিও, আমি কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন টাটা, বাই বাই।